নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সম্রাট আবার আপনাদের সামনে জ্যোতিষের একটি মনোরম অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আশা করি এই অনুষ্ঠান ভালো লাগবে এবং দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে। আজকে আমরা বৃষরাশি 2025 সালে কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। বৃষরাশির জাতক বা জাতিকাদের একটা মধ্যম প্রকৃতির সময় চলছে। যারা চাকরি করছেন তাদের জন্যে এটা একটু অসুবিধাজনক জায়গা, কারণ সেখানে তাদের প্রমোশন আটকে যেতে পারে, ডিলেড হয়ে যেতে পারে, এবং যারা মানিটারি ইনক্রিমেন্ট চাইছেন তাদের জন্য একটু হতাশাব্যঞ্জক হতে পারে। কিন্তু এই বাধাটা খুব জোরালো নয়, সুতরাং তারা যদি কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করেন তাহলে ডেফিনেটলি এই জায়গাটাকে ওভারকাম করা যেতে পারে। আমি বলবো আপনারা একটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন এবং তার থেকে পরামর্শ নিয়ে এই বাধাটাকে কাটিয়ে উঠতে পারেন। হেলথের দিকে, ইনকামের দিকে বলি, ইনকামের দিকে একটা স্টেডি ফ্লো রয়েছে ডেফিনেটলি, বাট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিছু অবস্টাকলস রয়েছে, সেগুলো মিনিমাল এবং সেগুলো ক্যান ওভারকাম। এবং এরপরেরটা আমি বলতে পারি যে কমিউনিকেশান স্কিল, মানে যারা ধরুন বিজনেসে রয়েছে, যাদের ধরুন সেলসে আছেন, তাদের কমিউনিকেশান স্কিলে একটু অবস্ট্রাকশান আসবে, বাধা আসবে, সেটা ডিলেড হতে পারে, এবং সেই জায়গাটাকে একটু ডিপলি ফোকাস, ঠান্ডা মাথায় সেই জায়গাটাকে ট্যাকেল করা এবং প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস বার করা যে কীভাবে এই কমিউনিকেশান গ্যাপটাকে আমি একটু ডেভেলপ করতে পারি, এইটাকে নিয়ে একটু ওয়ার্কআউট করা। দরকার পড়লে আপনার টিমের সঙ্গে কথা বলুন, দরকার পড়লে আপনার টিমকে কাজে লাগান। আপনি সেখানে না গিয়ে আগে আপনার টিমকে পাঠান এবং শেষ সময় আপনি যান, ফাইনাল টাইমে আপনি যান এবং ডিলটাকে ডান করুন। এরপরে মায়ের জায়গা থেকে বলবো বৃষরাশি, যে মায়ের জায়গাটাতে কিছুটা দুশ্চিন্তার যোগ দেখা যাচ্ছে জাতক জাতিকাদের ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্য হানি থেকে আরম্ভ করে, হসপিটালাইজেশন থেকে আরম্ভ করে, ডেথ থেকে আরম্ভ করে, এবং ফিজিক্যাল ডিট্যাচমেন্ট বলতে যারা ধরুন সেই বয়স লেভেলে আছেন, যারা হয়তো বাইরে পড়তে যাচ্ছেন, বা যারা হয়তো চাকরি পেয়ে গেছেন, আউট অফ হোম টাউন বা আউট অফ হোমল্যান্ড চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে একটা ফিজিক্যাল ডিট্যাচমেন্ট মায়ের সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে বলি, যারা পার্টনারশিপ বিজনেসে নামবেন, ডেফিনেটলি ইটস আ গুড টাইম, কিন্তু একটু ভালো করে দেখে নিন যে সব কিছু ঠিক আছে নাকি, 2বার করে 3বার করে স্ক্রুটিনি করে নিন, ক্রস চেক করে নিন, এবং তারপরে আপনারা নেমে পড়ুন। বিবাহের জন্য বলি যে আপনারা কথাবার্তাটা শুরু করে দিন, এটা একটা খুব ভালো টাইম। যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের কথাবার্তাগুলো এগিয়ে নিয়ে যান, এবং আস্তে আস্তে এটা ম্যাটেরিয়ালাইজ করবে, এবং ডেফিনেটলি এটা একটা খুবই ভালো টাইম। তবে একটু ডিলে হতে পারে, কারণ যেহেতু কমিউনিকেশান স্কিলে একটু অবস্ট্রাকশান আছে, সেই দিক থেকে বলতে পারা যায় যে বিয়েটা একটু কমিউনিকেশানের দিক থেকে একটু সমস্যা হলেও, বাট এটা একদম কারেক্ট টাইম টু মুভ ফরওয়ার্ড। আপনারা কথাবার্তাগুলো শুরু করে দিন এবং এটা ডেফিনেটলি ম্যাটেরিয়ালাইজ করবে এই বছরেই। এবং এরপরে হচ্ছে ভাগ্যের দিক থেকে বলি, যাদের বৃষরাশির জাতক জাতিকা, তাদের ভাগ্যর জায়গাটা খুবই ভালো, কিন্তু যেরকম আমি বললাম যে বিভিন্ন সেক্টরে কিছু অল্প অবস্ট্রাকলস আসবে, সেগুলো কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে কাটিয়ে নিন, তাহলে এই বছরটা 2025 তাদের জন্য যথেষ্টই ভালো যাবে। এবং মেজর কোনো হেলথ ইস্যু নেই, আমি আগেও যেটা বলেছি, সামান্য হেলথ ইস্যুস আসবে, যেগুলো একদম স্টমাক অ্যাবডোমেন রিলেটেড, অথবা আপনার যেগুলো কোমর থেকে পা অবধি কিছু প্রবলেম আসতে পারে, অথবা ফুল অ্যাবডোমিনে যতগুলো অর্গ্যানস আছে তার মধ্যে কোনো কিছু নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি মাচ মিনিমাল, ওটাকে ইজিলি ট্যাকেল করা যাবে, এটার জন্য কোনো খুব একটা দুশ্চিন্তা করার কারণ নেই। এবং আপনাদের আগামী দিনটা খুবই ভালো যাবে। আয় ইনকামের দিক থেকে যথেষ্ট ভালো, কিন্তু সামান্য অবস্ট্রাকশান আমি দেখতে পাচ্ছি, একটু ডিলে দেখতে পাচ্ছি, সেগুলো একটু কাটিয়ে নিন। আদারওয়াইজ ওভারঅল এই জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু আমি আগেও যেটা বারবার বলেছি, এখন আমি সেটা বারবার বলবো যে এগুলো হচ্ছে জেনারেলাইজড প্রেডিকশান, এবার ডিপেন্ডিং অন পার্সোনালাইজড চার্ট এটা কিন্তু অনেকটাই ভ্যারি করতে পারে। সুতরাং ডেফিনেটলি এটা শুনেই আপনারা বিশাল মনে আশা বা হতাশা বা নিরাশা তৈরি করবেন না, কারণ এটা একটা জেনারেলাইজড প্রেডিকশান। এরপরে পার্সোনালাইজড চার্ট দেখাটা খুব দরকার। সুতরাং আপনারা যদি কোনো জায়গা থেকে প্রবলেম কিছু ফেস করেন বা কোনো একটা ভালো কিছু এক্সপেকটেশানে থাকেন, অবশ্যই দেখিয়ে নিন। এই জেনারেলাইজড প্রেডিকশানের উপর সোললি নির্ভর করাটা একদম অনুচিত হবে। এটা আমার একটা ডিসক্লেমার, এটা আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনারা বোঝেন তাহলে ডেফিনেটলি আপনারা অনেক ভালো থাকবেন এবং আপনাদের লাইফকে অনেক বেশি সুগম করতে পারবেন। এটাই ছিল বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফলাফল। এরপরের পার্টে আমরা আলোচনা করব মিথুন রাশি সম্পর্কে। আশা করি আপনাদের এটা কিছুটা উপকারে লাগবে, এটাকে আপনারা ফলো আপ করুন, এবং যাদের যদি মনে হয় যারা একটু ইনসাইটে বিচার করার প্রয়োজন আছে চার্ট, অবশ্যই কোনো একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন।
হরি ওম।